হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের সঙ্গে আজকে কিছু কথা শেয়ার করব। এই কথাগুলো যারা আসলে বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রিতে যেতে চান, বিদেশে যেতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যারা ডিসিশন নিছেন অথবা নিতে চাচ্ছেন যে আহ, আপনি বিদেশে আসবেন, আমি মনে করি তাদেরকে প্রথমে যে কাজটা করা উচিত, মানে যে কাজটার দিকে ফোকাস দেওয়া উচিত, সেটা হচ্ছে যে কোনো কাজ শিখে আসা। মনে করেন যে কোনো কাজ, ড্রাইভিং, আপনি যে কোনো কাজ শিখে আসতে পারেন। শিখে আসলে পরে এখানে এসে আপনি হয়তোবা কাজ খুঁজতে কোনো প্রবলেম হবে না। অনেকেই আছে প্রতারণার শিকার হয়, এরকম শিকার হবেন না। দেখেন, আমি যখন এখানে আসছিলাম আমি কোনো কাজ শিখে আসি নাই। তো একটা দালাল ধরে আসছিলাম, দালাল ধরে আসার পর আমি 6 মাস বসেছিলাম, কোনো কাজ পাইছিলাম না, অনেক প্রবলেমে ছিলাম। তো 6 মাস পরে আমি একটা কোম্পানিতে মানে এখন আছি, মানে কফি শপে কাজ করি। তো আমি যদি যে কোনো একটা কাজ শিখে আসতাম, এখানে কিন্তু অনেক কাজ পাওয়া যায় যদি আপনি কাজ পারেন। ঠিক আছে? তো আমি মনে করি কি, যদি আপনি বিদেশে আসতে চান, এরকম ডিসিশন নিয়ে থাকেন, তাহলে আপনার সর্বপ্রথম যেটা করা উচিত, আপনাকে যে কোনো যোগ্যতা অর্জন করতে হবে। সেটা যে কোনো কাজ শিখতে হবে। যেমন ধরেন ইলেকট্রিশিয়ান, ড্রাইভিং, তারপরে যে কফি বানায় যেগুলা, যেগুলোকে বারিস্তা বলে। তো আপনি যে কোনো কাজ শিখে আসতে পারেন। যে কোনো কাজ শিখে আসলে আপনি প্রতারণার শিকার হবেন না। আর হুটহাট করে মনে করেন যে আপনি মানে বিদেশ আসার জন্য যে কোনো, আপনি চিনেন না জানেন না একটা মানুষকে ধরলেন, তার কাছে টাকা দিলেন, এটা করা যাবে না। আমাদের আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জেলায় সরকারি অফিস আছে। তো আমরা যদি ওই অফিসের মাধ্যমে আসি, আমরা মনে হয় যে এভাবে প্রতারণার শিকার হব না। সো এই বিষয়ে সবাইকে সাবধান থাকা উচিত।